নমস্কার বন্ধুরা, রাজ্যের লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্নের তরফে আজ বিশাল বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা বন্ধ করার বিষয়ে আজ বিরাট বড় ঘোষণা করলেন রাজ্য সরকার। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা বন্ধ করার বিষয়ে রাজ্য সরকার আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু দেখাবো। এবং এর সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা বন্ধ করা হলো এবং কী কারণে তাদের এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হলো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এবং এর পাশাপাশি আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরনো সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এবার এপ্রিল মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, না আপনার এপ্রিল মাসের টাকা বন্ধ করা হলো সেটা আপনি কিভাবে বুঝবেন, এই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের কিন্তু বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। শুধু পশ্চিমবঙ্গ নয়, সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন। তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা বন্ধ করার বিষয়ে আজ অবশেষে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলো। তো রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে টাকা বন্ধ করার বিষয়ে আজ নবান্নের তরফে কি জানানো হয়েছে এবং কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা বন্ধ করা হলো এবং কি কারণে তাদের এই এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে বন্ধ করা হলো, তো এই সমস্ত বিষয়ে আজকে যেটি জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্নের তরফে বিশাল বড় ঘোষণা। আজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা বন্ধ করার কথা ঘোষণা করল নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে থেকে টাকা বন্ধ করার বিষয়ে আজ অবশেষে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলো। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ কিন্তু টাকা বন্ধ করার বিষয়ে অবশেষে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ করার কথা ঘোষণা করল নবান্ন এবং কী কারণে তাদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করা হলো তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোন কোন মহিলাদের এপ্রিল মাসের টাকা বন্ধ করা হলো এবং কী কারণে তাদের টাকা বন্ধ করা হলো, সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো আপনার এপ্রিল মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে জানবেন সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে যেটি জানানো হয়েছে, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে তাদের এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা ও 500 টাকা করে দিয়ে আসছেন। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দিয়ে আসছেন রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রথম মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। তো সেখান থেকে কিন্তু রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের বয়স 25 থেকে 59-এর মধ্যে রয়েছে তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য পেয়ে আসছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2024 সাল মার্চ মাস পর্যন্ত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা ও 500 টাকা করে দিয়ে এসেছেন। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 8ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেতেন তাদের এবার এপ্রিল মাস থেকে দেওয়া হবে দ্বিগুণ টাকা, অর্থাৎ 500 টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে 1000 টাকা। এবং যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা তাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2021 সাল থেকে চালু হওয়ার পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রতিটি মহিলা কিন্তু 1000 টাকা এবং 500 টাকা করে পাচ্ছিলেন। তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে 8ই ফেব্রুয়ারি রাজ্যে কিন্তু বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে
টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা আগে 1000 টাকা করে পেতেন তাদের এবার কিন্তু 1000 টাকার পরিবর্তে প্রতি মাসে 1200 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং যে সমস্ত মহিলারা অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা আগে যারা 500 টাকা করে পেতেন প্রতি মাসে, তারা এবার থেকে কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 1000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা এবার থেকে এপ্রিল মাস থেকে পেতে চলেছে ডবল টাকা, অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা। তবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় ঘোষণা করলেন রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে থেকে টাকা বন্ধ করার নির্দেশ অবশেষে জারি করল নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বেশ কিছুদিন আগে নবান্নের তরফে একটি নোটিশ প্রকাশিত করে জানানো হয়েছিল যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক টাকা নিচ্ছেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করে রয়েছেন, সেই সমস্ত মহিলারা 15ই মার্চের পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ইত্যাদি রাজ্যের বিভিন্ন প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম ফাস্ট ওয়ালেট আর কার্যকারিতা করা হবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কিন্তু আমি আগে ভিডিও করে জানিয়েছিলাম যে পেটিএম পেমেন্ট ব্যাংক যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং কি কৃষক বন্ধু প্রকল্পে কেউ যদি লিঙ্ক করে থাকে তাহলে কিন্তু 15ই মার্চের পর থেকে আর আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বা আপনাদের কিন্তু এই সব প্রকল্পে আপনার কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক আর কার্যকারিতা করা হবে না। কারণ আপনারা সকলেই জানেন ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কিন্তু কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম ফাস্ট ওয়ালেটের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করার কারণে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতের যে কোনো প্রকল্পে আর কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক কার্যকারিতা করা হবে না। অবশেষে 15ই মার্চ পেরিয়ে যাওয়ার পর নবান্নের তরফে লক্ষ্মী ভাণ্ডার ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম ফাস্ট ওয়ালেটের রাজ্যের সমস্ত সুবিধাভোগীদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করার নির্দেশ জারি করা হলো। তো বন্ধুরা, অবশেষে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নয়, রাজ্যে যে সমস্ত প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা রয়েছে তাদের সমস্ত সুবিধাভোগীর মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করার বিষয়ে কিন্তু নির্দেশ জারি করেছে নবান্ন। এবং এই সাথে নবান্নের তরফে ঘোষণা করে জানানো হয়েছে যে সমস্ত উপভোক্তারা পেটিএম পেমেন্ট ব্যাংক, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো ইত্যাদি প্রকল্পে লিঙ্ক করা রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের 29শে মার্চের মধ্যে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার নির্দেশ জারি করেছে নবান্ন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার নয়, শুধু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়াও কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পে হোক না কেন রাজ্যের, যদি কেউ পেটিএম পেমেন্ট ব্যাংক যুক্ত করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু খুব শীঘ্রই অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার কিন্তু লিঙ্ক করবেন, নাহলে কিন্তু আপনি এপ্রিল মাস থেকে আর কিন্তু টাকা পাবেন না। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা যদি কেউ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক যুক্ত করে থাকেন তাহলে অবশ্যই আপনারা 29শে মার্চের আগেই আপনারা কিন্তু অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন, নাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে যে টাকা সেই টাকা কিন্তু আর অ্যাকাউন্টে আপনার ঢুকবে না।